ফাইনালি আমরা চলে আসলাম সাপুরের দ্বীপ। এই সৌন্দর্য, এই নতুন রাস্তার কারণে আমরা সাপুরের দ্বীপ বাইক চালা যেতে পারতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে আছি টেকনাফ 0 কিলোমিটারের শাপলা চত্বরে। এই বামে একটা সাইনবোর্ড ছিল, এটা ভেঙে ওরা সরিয়ে ফেলছে এবং শাপলা চত্বরটাও রিপেয়ারিং করতেছে। যাই হোক, এই শাপলা চত্বর থেকে এই ডান দিকে যে রাস্তাটা গেছে, আমরা এই রাস্তা দিয়ে এখন শাহপুরের দ্বীপের দিকে রওনা করব। এই রাস্তাটা শাহপুরের দ্বীপের রাস্তা। শাপলা চত্বর থেকে 2-3 মিনিট সামনে আসলেই আরেকটা 3 রাস্তার মোড় পেয়ে যাবেন, সেখান থেকে আবার ডাইনে যেতে হবে। এটাই হচ্ছে গিয়ে সোজা শাহপুরের দ্বীপের রাস্তা। এখান থেকে সম্ভবত 15 থেকে 18 কিলোমিটার, যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারছিলাম। 0 কিলোমিটার থেকে সাপুরের দ্বীপ। আপনারা যারা আমাদের এই 4 কাপলের কক্সবাজার টেকনাফ শাহপুরের দ্বীপের পেছনের ভিডিওগুলো পর্ব আকারে দেখছেন, তারা অনেকটা ধারণা পেয়ে গেছেন। আর এই পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শাহপুরের দ্বীপের এলাকার রাস্তাঘাটগুলো কেমন। যারা এখানে ট্রাভেল করতে আসবেন তাদেরকে বেসিক একটা ধারণা দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা মূলত টেকনাফ 0 কিলোমিটার থেকে শাহপুরের দ্বীপ 0 কিলোমিটার পর্যন্ত শেষ হবে। এরা বাম দিক দিয়ে না চাপাইয়া পুরো ডান দিক দিয়ে চাপাই গাড়ি চালায়, মাঝখানটা চালায়, তার মানে অন্য কারো ওভারটেক করার সুযোগ নেই। এমন একটা অবস্থা। বামে লেনে চালালে কেউ ওভারটেক করতে পারে, আর মাঝখান দিয়ে চালায়। শহরের এই ইজি বাইক জামজট ফেলে একটু ফাঁকা জায়গায় চলে আসলাম। তাই ডান সাইডে পানের বরস, কোনো রং নাই, দেখছো? আর যে উঁচা ভেবের জন্য ধাক্কা খাবে। স্পিড ব্রেকারে কালার না থাকলে এটা দুর্ঘটনা ঘটার জন্য সম্ভাবনা খুব বেশি। এটার জন্য রাস্তায় চলাচল করে শান্তি নেই। মাঝখানে চলে আসে, এটা মাঝখানে চলে আসে। কোনো সাইনবোর্ড দেখতে পাচ্ছি না, মাইলেজ সাইনবোর্ড দেখতে পাচ্ছি না, মাইলেজ পয়েন্ট দেখতে পাচ্ছি না। না আছে কোথাও হয়তো চিপা চাপায়, চোখে পড়তেছে না। এখান থেকে কত কিলোমিটার সাপুরের দ্বীপ খোঁজখবর নিয়ে জানতে পারছি 15 থেকে 18 এরকম একটা সংখ্যা হবে। তো কোথাও কিছু লেখা দেখতে পাচ্ছি না। এটা কি? লবণ, লবণ, পুরো লবণ, লবণ, সব লবণ, এগুলো লবণ। শাহপুরের দ্বীপের 2টা ইনকাম সোর্স, লবণ আর হচ্ছে গিয়ে মাছ ধরা। এলাকায় এলাকায় অনেক রাস্তা। ভাইয়া, ভাইয়া, শাহপুরের দ্বীপ কি সোজা? কতক্ষণ লাগবে?
আচ্ছা, ওই ড্রাইভার ভাই বললো যে আর 10 মিনিট লাগবে এখান থেকে সাপুরের দ্বীপ। পুরা গ্রাম 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 গ্রাম, দারুণ লাগে সব গ্রামগুলো। আর প্রচুর সুপারি গাছ, প্রচুর সুপারি গাছ। যাওয়ার সময় পান সুপারি নিয়ে যেতে হবে এখান থেকে। এই যে পাওয়া গেছে সাপুরের দ্বীপ 8 কিলোমিটার। এতক্ষণ পর একটা সাইনবোর্ড পেলাম, এখান থেকে সাপুরের দ্বীপ আর 8 কিলোমিটার। যেভাবে গাড়ি ঘোড়া, রাস্তা ঠিক আছে, বাট গাড়ি ঘোড়াগুলোর জন্য 8 কিলোমিটার যেতে অনেক সময় লাগবে। জানি না বামে ভাই সাপুরের দ্বীপ কোন দিক? রাস্তা দুটোটা তো সেম সেম। চলে আসছে আমরা সাপুরের দ্বীপ। ফাইনালি আমরা চলে আসলাম সাপুরের দ্বীপ। এই সৌন্দর্য, সেই এই নতুন রাস্তার কারণে আমরা সাপুরের দ্বীপ বাইক চালিয়ে যেতে পারতেছি। এই পাহাড়গুলো সম্ভবত মায়ানমারের পাহাড়। আর এগুলো সব বেশিরভাগই ওই যে কি বলে লবণ 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 চাষ, লবণ চাষ আর হচ্ছে গিয়ে মাছ মাছ ধরা আর লবণ চাষ, এই দুটো হচ্ছে এখানকার মেইন ইনকাম সোর্স। এই লবণের আর কি, এগুলো সব লবণ লবণ। তো মায়ানমারের পাহাড় সম্ভবত। আর এদিকে তো কক্সবাজারের সমুদ্র। এই রাস্তা হওয়ার কারণে আমরা এখন সাপুরের দ্বীপ যেতে পারতেছি। লবণ চাষ, এগুলো সব লবণ। সুন্দর। সম্ভব সুন্দর। ও সেই সেই সব লবণের, এই যে লবণ টানতেছে। আমার মনে হয় বেশিরভাগ এই বাইকগুলো কক্সবাজার থেকে রেন্ট নিয়ে আসছে, এরা সব সম্ভবত সব টুরিস্ট, কতটুকু মনে হচ্ছে দিকে, তারা মনে হয় সব টুরিস্ট। এভাবে এলোমেলো চালালে একটু ঝামেলা হয় রিক্সায়, রাস্তা থেকে বাড়ি খাতার ঠিক নেই।
কিলোমিটার বাকি আছে এখান থেকে। ধন্যবাদ। শাহপুরের দ্বীপ 0 কিলোমিটার, টেকনাফ বাজার, এটাই 0 কিলোমিটার, এটাই শেষ শাহপুরের দ্বীপ। শাহপুরের দ্বীপ 0 কিলোমিটার, এটা হলো 0 কিলোমিটার শেষ সীমানা। টেকনাফ 0 কিলোমিটার থেকে শাহপুরী দ্বীপ 0 কিলোমিটারের ভিডিওটা এখানে শেষ করতেছি। এর পর্বে আমি আপনাদেরকে দেখাবো শাহপুরী দ্বীপ জেটিঘাট এবং শাহপুরী দ্বীপের যে সৌন্দর্যগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করবো পরের পর্বে। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। পরের পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, দেখাবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।